সিদ্ধ পুলি পিঠা খেতে কে পছন্দ করো? সবাই হয়তো করো, আর আমিও ভীষণ পছন্দ করি। তো দেখো, সিদ্ধ পুলি বানানোর জন্য আমি এখানে কাই করে নিচ্ছি গরম জলে পরিমাণ মতো লবণ দিয়ে। যে যেরকম লবণ খাও সে সেরকমভাবেই লবণটা দিতে পারো। আর এটা করতে হলে ঠিক মতো জলটা দিতে হবে, না হলে বেশি নরম হলে কাইটা হবে না। তো কাইটা হয়ে গেছে, এখন আমি এটাকে মেখে নেব সুন্দর করে। গরম থাকতে যদি না মাখা হয় তাহলে এটা মাখতে কষ্ট হয়, শক্ত হয়ে যায়। তো দেখো, অনেক গরম ছিল, তাও আমি কষ্ট করে মেখে নিচ্ছি, কারণ গরম থাকতে মেখে নিলে পিঠাটা খুব ভালো হয়। ইয়াটা খুব ভালো হয়, খামিটা খুব সফট হয়, পিঠা বানাতে গেলে ফেটে যায় না। হ্যাঁ, আর পিঠা বানাতে গেলে ফেটে যায় অনেক সময়, একটা কারণে যে মাখাটা ভালো হয় না, খামিটা সুন্দর সফট হয় না। তো গরম গরম থাকতেই আমি এটাকে সুন্দর করে মেখে নিলাম। এখন এটাকে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে এটা সফট থাকে, মানে শক্ত না হয়ে যায়। এই দেখেন, আমি সুন্দর করে নিয়েছি। আর এই যে কাই করেছিলাম, এই যে এই একটা পিঠা হয়ে গেছে, একদম চিতই পিঠা, ওই যে চিটা পিঠার মতো হয়েছে এবং খুব শক্ত হয়েছে, খেতে মুচমুচে দারুণ। আমার খুব পছন্দ এটা খেতে। আর এই দেখো, নারকেল কোড়া নিয়েছি। এখন এটা দিয়ে আমি কাই করব, পুর বানাবো। পুর মানে পুলি পিঠার ভিতরে পুর বানানোর জন্য এই নারকেল দিয়েছি। নারকেল কুড়িয়েছিল আমার মা, কারণ নারকেল কোড়ানোটা আমার কাছে একটু কষ্টের মনে হয়, বিরক্তির মনে হয়। আর মা আসলে আমি পিঠাটা বানানোর চেষ্টা করি, কারণ মা আমাকে হেল্প করে। এই জন্য দিয়ে দিয়েছি এক বাটি চিনি পরিমাণ মতো। আমি যেরকম চিনিটা পছন্দ করি সেভাবেই দিয়েছি, কারণ চিনিটা আমি একটু মিষ্টি মিষ্টি না হলে আমার পিঠা খেতে ভালো লাগে না। আর এই দেখো, এখানে নিয়েছি গুঁড়া দুধ আর বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম। এখন আমি এটা বাদাম গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেমে ফেলবো। বাদাম আর গুঁড়া দুধটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি এটা টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি, তাহলে খেতে একটু বেশি টেস্টি হয়, সুস্বাদু হয়। আর আমি দিয়ে দিয়েছি এখানে একটু কিশমিশ। কিশমিশ দিলেও এটা একটু দেখতে সুন্দর লাগে। ভিতরে আমার বাচ্চা পছন্দ করে পিঠার ভিতরে যদি কিশমিশ থাকে, তাই আমি ওর জন্য এটা দিয়ে দিয়েছি। আর এই পাশে দিয়ে দিয়েছি গরম জল, ভাপ ওঠানোর জন্য। যেহেতু পিঠাগুলো ভাপে দিব, সেজন্য আমি নিচ থেকে এই যে রাইস কুকারে গরম জল দিয়ে দিয়েছি। ভাপ উঠলে এখানে পিঠা দিয়ে দেব। তো দেখো, এই যে ভাপ হচ্ছে, আর এই যে পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এটা ভাপে দিয়ে দিলাম। এখন এটা আমি এই যে বলক উঠে গেছে, এই ভাপে আমি দিয়ে দেব পিঠাগুলো। আর এখন সুন্দর করে ঢেকে দেব। এভাবে প্রায় 10 মিনিট ভাপ দিলে পিঠাটা সিদ্ধ হয়ে যায়। আর এই সিদ্ধ পিঠাটা খেতে বেশ দারুণ লাগে। এই দেখো, 10 মিনিট হয়ে গেছে। আমি এখন এই পিঠাটা নামিয়ে ফেলবো এক এক করে। এই দেখো, আমি নামিয়ে ফেলেছি। আর পিঠাটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও বেশ ভালো লাগে এই সিদ্ধ পিঠাটা। আমি সিদ্ধ পুলিটা খুবই পছন্দ করি। আমি এখন একটা খেয়ে নেব, কারণ যেহেতু কষ্ট করে বানিয়েছি, টেস্ট করব কেমন হয়েছে, সব কিছু ঠিক আছে কিনা। ওই যে আমি খেয়ে নিচ্ছি। আর পিঠাটা গরম গরম থাকতে একটু দাঁতে লেগে যায়, জন্য খেতে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, খুব টেস্ট হয়। তোমরা যারা খাওনি কখনো সিদ্ধ পুলি পিঠা, তারা বাসায় বানিয়ে খাবা, দেখবা অনেকটাই ভালো লাগবে। আমার তো ভীষণ পছন্দ। মা বাবা এসেছিলো তাই পিঠা বানিয়েছি, কারণ মা তো সবসময় বাবার বাড়িতে গেলে পিঠা বানায়, তাই আমিও চেষ্টা করলাম। মা বাবা যখন আসছে, আর আমার বাবা পুলি পিঠা পছন্দ করে, তো ভাপা পুলি পিঠার সাথে আমি একটু তেলে ভেজে নেব, মানে এটা আমার মেয়ে এবং বর পছন্দ করে তাই। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো থাকবে সবাই, টাটা।